রাজস্ব আদায়ের বিশাল চ্যালেঞ্জ এনপিআরের সামনে। আয়ের প্রায় 7 লাখ কোটি টাকার মধ্যে এনপিআরকেই আদায় করতে হবে 6,04,000 কোটি। এজন্য করজাল বিস্তৃত আমদানিতে শুল্ক আরোপের পাশাপাশি বেশ কিছু পরিবর্তন আনছে সরকার। কিন্তু রাজস্ব খাতে সংস্কার আর অটোমেশন ছাড়া এই লক্ষ্য অর্জন অসম্ভব বলছেন ব্যবসায়ী কর আইনজীবীরা। দরকার ব্যবসা আর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে দীর্ঘস্থায়ী পরিকল্পনা আর কর কাঠামো। সিলন টি রপ্তানিতে শীর্ষে। একদিকে আয়ের চেয়ে সাধারণের ব্যয়ের পাল্লা ভারী বেশি, অন্যদিকে বিনিয়োগ আর ব্যবসায় নেই কোনো সুখবর। এমন সংকটের মাঝেই সংসদে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। 2,43,000 কোটি টাকার বিশাল ঘাটতির পরও যেখানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা প্রায় 7 লাখ কোটি টাকা। সরকার পরিচালনার যাবতীয় খরচের মূল যোগান আসে এনবিআরের মূল্য সংযোজন কর, আমদানি রপ্তানি শুল্ক এবং আয়কর থেকে। কিন্তু প্রশ্ন হলো, এই লক্ষ্য কিভাবে অর্জন করবে এনবিআর? রাজস্বের আয় বাড়াতে এবার বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কাজু বাদাম, পাঙাশ মাছের ফিলেট আমদানি, উচ্চ মূল্যের হিমায়িত মাছ, SM রডে শুল্ক বসিয়েছেন অর্থমন্ত্রী। বেড়েছে মধ্যবিত্তের উপর করের চাপ, সঞ্চয়পত্রে মুনাফার উপর কর বাড়িয়ে করা হয়েছে 10%। খুচরা বিক্রেতাদের কাছ থেকে বিক্রির উপর 0.2% অগ্রিম কর আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু স্থানীয় ব্যবসার কথা চিন্তা করে শুধু শুল্ক আরোপই কি যথেষ্ট? Average tax rate in South Asia is 20%. আপনাকে ক্রমাগতভাবে 2.5% করে করে একটা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনি 5 বছরের অর্থমন্ত্রী, আপনি 5 বছরের পরিকল্পনা এখনই দিয়ে দেন যে আমরা 5 বছর পরে যেন আমাদের ট্যাক্স 20% হয়ে আসে। বিকজ 3 বছর পরে যখন LDC গ্রাজুয়েশন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি সক্ষমতা বৃদ্ধির জন্য আপনি বেসরকারি খাতকে চাপবেন, কিন্তু আপনার ট্যাক্স রেট পার্শ্ববর্তী দেশের থেকে বেশি হবে। এইটা তো মানে অবাস্তব। বিশাল এই লক্ষ্য অর্জনে করজাল সম্প্রসারণ, কর আদায়, অটোমেশন সহ নানা পদক্ষেপও নেয়ার কথা ভাবছে সরকার। তবে কর হার ও করনীতি যৌক্তিকীকরণ এবং রাজস্ব খাতের সংস্কার না হলে বিশাল লক্ষ্য অর্জন অধরাই থেকে যাবে বলছেন কর আইনজীবীরা। কোম্পানিগুলা কিন্তু রাতারাতি আরও বড় হচ্ছে, ব্যক্তি কিন্তু রাতারাতি বড় হচ্ছে না। সরকারের তো এখানেই দৃষ্টি দেওয়া উচিত যে আমার করের আইন বা এটার সংস্কারটা আমি কোথায় করলে আমার কর বৃদ্ধি পাবে। রাজস্ব লক্ষ্য অর্জন না হলে অর্থের যোগানে টান পড়বে, ব্যয় সামলাতে হিমশিম খাবে সরকার, আরও নির্ভর হয়ে পড়বে ঋণের উপর বলে মনে করেন অর্থনীতিবিদরা। আদায়ের প্রেক্ষিতে আমরা যে হিসাব করেছি শেষের 3 মাসে 82% গ্রোথ হতে হবে যদি এই 5,88,000 কোটি টাকা আমরা রাজস্ব আয় করতে চাই। সেটা আমাদের কাছে মনে হয়েছে যে এটা বাস্তবসম্মত না। সেখানে একটা বড় ধরনের ঋণ, অভ্যন্তরীণ বা বৈদেশিক, এইগুলা একটা চাপ পড়বে। বিদায়ী অর্থ বছরে ঘাটতি দাঁড়াতে পারে 1 লাখ কোটি টাকার উপরে। আগামী অর্থ বছরে রাজস্ব আদায়ে অন্তত 54% প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে বলে মনে করে গবেষণা সংস্থাগুলো। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।